এখন এই অবজেক্টটাকে আমি কিছু উপায়ে ট্রান্সফর্ম করব। প্রথমে আমি সিলেকশন টুল দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করলাম। দেন প্রথমত আমরা শিখব কিভাবে আমরা সমানভাবে এই অবজেক্টটাকে ছোট করতে পারি। সিলেকশন টুল দিয়ে যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অল্টার শিফট ধরে আপনি কিন্তু এটিকে সমানভাবে ছোট করতে পারবেন। আবার অল্টার শিফট ধরে চাইলে কিন্তু এটিকে সমানভাবে বড় করতে পারবেন। এরপরে আপনি যদি চান দুই পাশ থেকে, এই যে দুই পাশ থেকে সমানভাবে ছোট করবেন, সেক্ষেত্রে আপনাকে অল্টার ধরে, শুধু জাস্ট অল্টার ধরে দুই পাশ থেকে ছোট করতে হবে। বাট আপনি যদি এখানে শিফট ধরেন তাহলে কিন্তু সমানভাবে স্কোয়ার ভিত্তিক সে বড় হবে। আর যদি জাস্ট অল্টার ধরেন সে দুদিক থেকে সমানভাবে ছোট হবে। আবার যদি এদিক থেকে আমি অল্টার ধরে ছোট করি, দেন এদিক থেকে ছোট হবে। আবার বড় করতে চাইলে সেমভাবে এই এই। এখন আমি যদি নিজের মতো করে অল্টার এবং শিফট না ধরে আমি নিজের মতো করে এটিকে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, কিছু প্রেস না করে কিবোর্ড থেকে নর্মালি এভাবে আমি এটিকে ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম নিয়ে আরও বিস্তারিত আসলে বলা যেতে পারে, বাট এতটুকুই আমি বেসিকে বললাম। আপনারা এতটুকুই মাথায় রাখবেন। আমরা অ্যাডভান্সে যখন যাব তখন এখানে একটা টুলসে আছে ট্রান্সফর্ম নিয়ে, ঠিক আছে? এই ট্রান্সফর্ম নিয়ে আমরা আরও কথা বলবো, আরও ডিসকাশন করব, সামনে আরও অ্যাডভান্স লেভেলের কথা বলবো ইনশাল্লাহ। এরপরে আপনি আপনার ইলাস্ট্রেটরে রুলার কিভাবে ইউজ করবেন সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। ধরুন আমার এখানে একটা অবজেক্ট আছে। এখন আমি চাচ্ছি এই অবজেক্টের বরাবর আমি কিছু শেপ বসাবো বা ইমেজ বসাবো। সো আমি চাইলে কন্ট্রোল আর দিয়ে, কন্ট্রোল আর আপনার কিবোর্ড থেকে এই শর্টকাট কি ইউজ করে আপনি চাইলে এখানে আপনার রুলার নিয়ে আসতে পারেন। দেখুন কন্ট্রোল আর যখন দিচ্ছি তখন কিন্তু রুলারটা চলে আসতেছে। আবার কন্ট্রোল আর যখন দিব তখন রুলারটা চলে যাবে। কন্ট্রোল আর দিয়ে রুলার আনার পরে আপনি চাইলে এই দিক থেকে রুলারটা টানতে পারেন। আবার চাইলে এই দিক থেকে রুলারটা টানতে পারেন, যত খুশি তত, এদিক থেকে যত খুশি তত। এই রুলারগুলা টানা হয় এই জন্যেই, আসলে অনেক ক্ষেত্রে সমানভাবে কাজ করার জন্য বা মাপটা নেওয়ার জন্য এই রুলারটা দরকার হয়। সো এই রুলারগুলো এখন ডিলিট করব কিভাবে? এই সিলেকশন টুল দিয়ে রুলারগুলোকে ধরে ডিলিট দিব, অবজেক্ট যেভাবে ডিলিট করি আমরা। এরপরে আপনি একটা অবজেক্টকে লক করবেন কিভাবে? ধরুন আমি এই অবজেক্টটা আমার আর্টবোর্ডে লক করে রাখতে চাচ্ছি, কারণ কাজের সুবিধার্থে আমি অন্য অবজেক্ট নিয়ে কাজ করার সময় এটি যেন সমস্যা না করে বা এখানে যেন ব্যাঘাত না ঘটে, সেক্ষেত্রে আমি চাইলে আমার এই অবজেক্টটাকে লক করে রাখতে পারি। এটা লক করার জন্য সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে সিলেক্ট করবেন, দেন অবজেক্ট থেকে এই যে এখানে লক পাবেন, লক দেন সিলেকশন। এখন দেখেন এই অবজেক্টটা কিন্তু লক হয়ে গেছে। আপনি কোনোভাবে এটাকে মুভ করাতে পারবেন না যতক্ষণ না আপনি এটিকে আনলক করেন। এটিকে আনলক করার জন্য আবার অবজেক্ট থেকে আনলক অল। এখন এই প্রসেসটা আপনি চাইলে কিবোর্ড থেকে করতে পারেন, কিবোর্ড শর্টকাট থেকে। আপনি অবজেক্টটা ধরবেন, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিবেন, লক হয়ে যাবে। আবার আনলক করতে চাইলে কন্ট্রোল অল্টার 2 দিবেন। দেন এখন দেখব আমরা কিভাবে হাইড এবং আনহাইড করে কোনো অবজেক্টকে। আমি আবার আরও একটা অবজেক্ট নিলাম কিংবা শেপ নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি এই অবজেক্টটাকে হাইড করে রাখবো। তো এখান থেকে সেমভাবে অবজেক্টে যাবেন, এখানে একটা অপশন পাবেন হাইড। এই হাইড থেকে সিলেকশন, মানে যে অবজেক্টগুলো সিলেকশন আছে সেই অপশনগুলো কিন্তু হাইড হয়ে যাবে। সিলেকশন হাইড হয়ে গেছে। এখন আপনি যদি আবার অ্যাগেইন এটাকে আনহাইড করতে চান তাহলে অবজেক্ট থেকে শো অল। এই কাজটা, এই প্রসেসিংটা আপনি চাইলে কিবোর্ড থেকে করতে পারেন। কিবোর্ড শর্টকাট কি হচ্ছে, এটা ধরবেন, ধরে কন্ট্রোল 3 দিবেন। আনহাইড করতে চাইলে কন্ট্রোল অল্টার 3 দিবেন। এরপরে আউটলাইন নিয়ে কথা বলবো। আউটলাইনটা হচ্ছে, আসলে আউটলাইন দুই ধরনের হয়। একটা হচ্ছে টোটাল আউটলাইন। টোটাল আউটলাইনটা হচ্ছে, ধরুন আমি কিছু অবজেক্ট এখানে নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে বোঝার সুবিধার্থে মোটামুটি মাথায় রাখেন, পরে এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। পেন টুল দিয়ে আমি জাস্ট একটা ডট দিলাম এখানে। এখন দেখেন এই ডটটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি কাজের সুবিধার্থে আমার আর্টবোর্ডের ভিতরে কি আছে না আছে টোটাল ডিটেলস দেখার জন্য আমি কিন্তু এটাকে আউটলাইন মোডে নিয়ে যেতে পারি। সেই আউটলাইন ছেলে আমি ভিউ থেকে, এই যে এখান থেকে আউটলাইন যখন আমি দিব তখন আমি এখানে দেখতে পাবো যে এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। সেম কাজটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই যখন প্রেস করব কিবোর্ড থেকে, সেম কাজটা আমি কিবোর্ড শর্টকাট দিয়ে করতে পারবো। এখন চাইলে আমি এটাকে ধরে ডিলিট করে দিতে পারবো।
এই ডিটেলসটা দেখার জন্যই মূলত আউটলাইন ইউজ করা হয়। এই এক ধরনের আউটলাইন। আর আরেকটা আউটলাইন হচ্ছে, আপনি চাইলে ধরুন আমি এখানে একটা টাইপোগ্রাফি লেখা লিখলাম, ধরুন এই লেখাটা, এটা কিন্তু এখন মানে ফন্ট ভিত্তিক আছে, মানে এখানে চাইলে আমি লিখতে পারতেছি, এডিট করতে পারতেছি। এখন আমি যদি চাই না আমি এই যে গ্রাফিক ফরেস্ট লেখাটা, এই লেখাটাকে এডিট করব, এখন ফন্ট যতক্ষণ ফন্ট আছে ততক্ষণ কিন্তু এটাকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন না। এটাকে যখন আপনি আউটলাইনে নিয়ে যাবেন তখনই আপনি কাজটা করতে পারবেন। তো এই ফন্টকে কীভাবে আউটলাইন করবেন, এই ফন্টকে আউটলাইন করার জন্য আমি এটাকে একটা কপি করি, এই কপি করলাম, এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে এই অবজেক্ট অ্যান্ড ফিল এই দুইটাতে ক্লিক রেখে মার্ক রেখে এখান থেকে ওকে দিবেন। কিংবা কিবোর্ড শর্টকাট কি হিসাবে আপনি এই অংশটা সিলেক্ট করবেন, Ctrl+Shift+O, যখন আপনি দিবেন তখন এই লেখাটা ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। এখন দেখেন আমি চাইলে কিন্তু এটাকে আনগ্রুপ করে, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, আমি কিন্তু এই লেটারটাকে আমি কিন্তু কাস্টমাইজেশন করতে পারতেছি আমার নিজের মতো করে। কাস্টমাইজেশন করতে পারতেছি, বাট এখানে কিন্তু সেটা সম্ভব না কোনোভাবে, যতক্ষণ না এই ফন্টটা আপনি আউটলাইন করতেছেন। আমি আবার বলি, এই আউটলাইনটা আর এই আউটলাইনটা কিন্তু সেম না। ভিউ থেকে যে আউটলাইন আর এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে যে আউটলাইন, কিংবা শর্টকাট কি হিসাবে Ctrl+Shift+O, এই দুই আউটলাইন কিন্তু সেম না।